আগামী ২০ মে ভারতের পঞ্চম দফার লোকসভা নির্বাচন। এই দফায় ৬৯৫ প্রার্থীর ২২৭ জনই কোটিপতি। সবচেয়ে বেশি সম্পদের মালিক বিজেপির অনুরাগ শর্মা। হেভিওয়েট প্রার্থীর মধ্যে রয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী, বিজেপির স্মৃতি ইরানি, রাজনাথ সিং সহ আরও অনেকে। ভারতের ৭ দফার লোকসভা নির্বাচনে এরই মধ্যে শেষ হয়েছে চতুর্থ ধাপের ভোট। জনপ্রতিনিধি বাছাইয়ের এই আয়োজনে তারকাদের মতোই নজর কেড়েছেন কোটিপতি প্রার্থীরা। দেশটির নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ও ন্যাশনাল ইলেকশন ওয়াচের যৌথ জরিপ বলছে, পঞ্চম দফায় ৬৯৫ প্রার্থীর মধ্যে ২২৭ জনই কোটিপতি, যা মোট প্রার্থীর ৩৩%। এ দফায় ভোটের মাঠে সবচেয়ে বেশি ৩৬ জন কোটিপতি প্রার্থী ক্ষমতাসীন বিজেপির। দ্বিতীয় সর্বোচ্চ কংগ্রেসের ১৫ জন, এছাড়া সমাজবাদী পার্টির ১০ জন, উদ্ধব ঠাকরে সমর্থিত শিবসেনা দলের ৭ জন, একনাথ শিন্দে সমর্থিত শিবসেনা দলের ৬ জন এবং তৃণমূল কংগ্রেসের ৬ জন। কোটিপতি প্রার্থী আছে ছোট দলগুলোরও। প্রথম ৩ কোটিপতি প্রার্থীর মধ্যে শীর্ষে বিজেপির অনুরাগ শর্মা। তার মোট সম্পত্তির পরিমাণ ২১২ কোটি রুপি, লড়ছেন উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে। দ্বিতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী নীলেশ ভগবান সাম্বার। মহারাষ্ট্রের ভিবান্ডি কেন্দ্র থেকে লড়ছেন তিনি। তার মোট সম্পত্তির পরিমাণ ১১৬ কোটি রুপি। আর ১১০ কোটি রুপি সম্পদের মালিক পীযূষ গোয়াল আছেন তৃতীয় অবস্থানে। তিনি লড়বেন মুম্বাই উত্তর কেন্দ্র থেকে। এই তালিকায় সবচেয়ে কম সম্পত্তির মালিক জম্মু কাশ্মীরের বারামুল্লার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সুলতান গনি। তার মোট সম্পত্তি দেখানো হয়েছে মাত্র ৬৭ রুপি। এরপরে রয়েছেন ৭০০ রুপির মালিক বিহারের স্বতন্ত্র প্রার্থী মুকেশ কুমার। নির্বাচনে কোটিপতি প্রার্থীর পাশাপাশি মামলার আসামির সংখ্যাও নেহাত কম নয়। ১৫৯ জনের বিরুদ্ধে আছে ফৌজদারি মামলা, যার মধ্যে হত্যা, যৌন হয়রানি, ধর্ষণ, বিদ্বেষমূলক বক্তব্যের মতো গুরুতর অভিযোগ অর্ধশতাধিক প্রার্থীর বিরুদ্ধে। ২০ মের ভোটে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন রাহুল গান্ধী, স্মৃতি ইরানি, রাজনাথ সিং সহ বেশ কয়েকজন। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ড, এই ৬ রাজ্যে হবে নির্বাচন। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও জম্মু কাশ্মীরেও হবে ভোটাভুটি। রাখি জেসমিন, চ্যানেল 24।